নবীগঞ্জে দুই এলাকাবাসী সংঘর্ষে একজনের নিহতের ঘটনায় পরিস্থিতি এখন থমথমে। নবীগঞ্জ শহরে জারি রয়েছে ১৪৪ ধারা। প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, বন্ধ রয়েছে দোকানপাট ও জনসমাগম। এর আগে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে গতকাল বিকেলে তিমিরপুর ও আনমনু এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে নামে, কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামেও। পরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তবুও রাত ৮টা পর্যন্ত চলে সংঘর্ষ। এতে প্রাণ হারান ফারুক মিয়া নামে এক যুবক, আহত হন শতাধিক মানুষ। দোকানপাট ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়া হয়। দর্শক, এ বিষয়ে আপনাদেরও জানাতে চাই, হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং সংঘর্ষে হতাহতের যেই ঘটনাটি ঘটেছে সেখানে কোনো মামলা হয়েছে কিনা? ছোঁয়া, আসলে এখনো এই এলাকার যে পরিস্থিতি সেটা একেবারেই থমথমে এবং উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আসলে পরিস্থিতি যে কোনো দিকে মুড় নিতে পারে, এমনটাই এখানকে এসে যে স্থানীয়দের সাথে আলাপ করে এমনটি আমরা জানতে পেরেছি। আর মামলার যে বিষয়টি আপনি বললেন, এখন পর্যন্ত আসলে কোনো পক্ষই মামলা করেনি। তবে পুলিশ যেহেতু কয়েকজন আহত হয়েছেন, তারা বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন এবং এই ঘটনায় গতকাল 7 জনকে আটক করেছিল পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ দল। তারা 7 জনকে আটক করে আজ ৫১ ধারায় আদালতে পাঠিয়েছে। গতকালের সংঘর্ষে বেশ কিছু দোকানপাটে অগ্নিসংযোগ করা হয় এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যে দোকানগুলোতে আগুন লাগানো হয়েছিল সেগুলো একেবারেই ভস্মীভূত। এবং এই এলাকাটি গতকাল রাত থেকে পরিষ্কার করার জন্য রাস্তায় যে ইট ছিল বা অন্যান্য যে আবর্জনা ছিল, অগ্নিদগ্ধ মোটরসাইকেল ছিল, সেগুলো সরানোর জন্য গতকাল থেকেই নবীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন এবং তারা কিছুক্ষণ আগেও তাদের কাজ যেটি চালিয়ে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে আসলে এখানকার যে পরিবেশ সেটি একেবারেই থমথমে। এবং পুলিশের সাথে কিছুক্ষণ আগে আমার আলাপ হয়েছে, যেহেতু একজন নিহত হয়েছেন এবং তার জানাজা হয়তো কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে। এই জানাজার পর আসলে পরিস্থিতি কোন দিকে মুড় নেয় বা এখন যে উত্তেজনা যে চলছে সেই উত্তেজনা আসলে কখন কোন দিকে পরিস্থিতি মুড় নেয় সেটি নিয়ে তারাও আসলে যথেষ্ট উৎকণ্ঠা উদ্বিগ্নে রয়েছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের যে সর্বোচ্চ অবস্থান সেটি তারা করবেন। আরেকটি বিষয় বলে রাখি, স্থানীয় লোকজন যেটি বলছেন যে ১৪৪ ধারা যেটি জারি করা হয়েছে গতকাল বিকেলে, সেটি যদি আরও আগে জারি করা হতো তাহলে হয়তো যে সংঘর্ষ সেটি হয়তো এড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই বিষয়টি বলছেন স্থানীয় লোকজন এবং তারা যেটি বলছেন যে প্রশাসন। ধন্যবাদ প্রদীপ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।